দেশের সড়কপথগুলোর মধ্যে ঢাকা উত্তরবঙ্গ সবচেয়ে ব্যস্ততম পথ। এ পথে যাত্রীর চাপ বরাবরই বেশি থাকে, একই সাথে থাকে ঈদযাত্রায় চরম ভোগান্তিও। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল এই দুই মহাসড়কের গাজীপুরের বিভিন্ন পয়েন্টে এবারেও ঈদযাত্রায় যানজটের সংখ্যা রয়েছে। চরম ভোগান্তি পোহাতে হতে পারে ঘরমুখো মানুষদের। অসম্পূর্ণ বিআরটি লেন, নিয়ন্ত্রণহীন ইজি বাইক, গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ, আইনশৃঙ্খলার বিপর্যয় নিয়ে ঈদযাত্রায় শঙ্কা প্রকাশ করেছেন পরিবহনের চালক, যাত্রী ও স্থানীয়রা। ঈদ আসলে আরো প্রচুর জাম হবে। এখন যে জাম আমি দেখতেছি গাজীপুরে আমার অনেক কষ্ট হতে আসছে। জাম দর তো আছেই ভাই, কোয়া লাগবে না, জাম দর তো আছেই। মেন স্টপেজ যেগুলো আছে গাজীপুরা, বুটবাজার, বড়বাড়ি বা বিভিন্ন স্টপেজগুলো, ওগুলাতে অটো জ্যাম লাগে সবসময়। এই অটোর কারণে বাসের অসুবিধা, প্রাইভেট কারের অসুবিধা, আমাদের মোটরসাইকেলের অসুবিধা। মহাসড়কের উন্নয়ন কাজ অব্যবস্থাপনার ভোগান্তির কারণ হলেও টানা 9 দিনের লম্বা ছুটি থাকায় ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির হওয়ার প্রত্যাশা অনেকের। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিআরটির কর্মকর্তা। এই রাস্তাগুলোর কারণে যানজট স্লো হয়, কিছু টুকিটাকি কাজ করার ব্যবস্থা আছে। সড়ক জনপথ অধিদপ্তর, গাজীপুর সিটি কর্পোরেশন তারা এই কাজগুলো করে দিবে বলেছে। এই কাজগুলো করার কারণে আমরা চিন্তা করবো যে যেই স্পিডে গাড়িগুলো যাওয়ার কথা, স্পিডটা কমবে না, গাড়িগুলো স্মুথলি যাবে, যানজটের সৃষ্টি হবে। ঈদযাত্রায় মহাসড়ককে 4টি সেক্টরে ভাগ করে কাজ করবে পুলিশ। তবে ঢাকা টাঙ্গাইলের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাচ্ছন্দ্যে যানবাহন চলাচলে বাধা হতে পারে বন্ধ ফুটওভার ব্রিজগুলো। এখন এই রাস্তাটা যখন পারাপার হয়, একটা রাস্তা একটা মানুষ পারাপার হয়, তখন একটা গাড়ি ব্রেক করে, একটা গাড়ি যখন ব্রেক করে তার কিউমুলেটিভ ইফেক্ট কিন্তু পিছনে গাড়ির উপর পড়ে যায়। এখন রাস্তাগুলো আস্তে আস্তে মানুষ রাস্তার মধ্যে গাড়িগুলো যানজট তৈরি হয়ে যায়। যাত্রার পুরো পথেই নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি ঘরমুখো মানুষের। এবারের ঈদযাত্রায় যত্রতত্র গাড়ি পার্কিং, বিআরটি প্রকল্পের অসমাপ্ত কাজ, গার্মেন্টস ফ্যাক্টরির আন্দোলন এবং অস্থায়ী বাজার অনেকটাই ভোগাতে পারে এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের। তবে সংশ্লিষ্টরা মনে করছেন দীর্ঘমেয়াদী ঈদের ছুটি হওয়ায় অনেকটাই ভোগান্তি কম হবে। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর।